রাইট সাইডের রাস্তা দিয়ে গেলে ওই টু চুকুম 3.5 ঘন্টার মতো রাস্তা আছে যাওয়ার। জানি না এই রাস্তাটাই কিনা। গুড মর্নিং, টাইম এখন 5:50 AM। কালকের মতো স্নোফল ডিঙ্গলটা এখনো হয়নি, হালকা হয়েছে একদম, না বললেই নয় যাকে বলে। প্রত্যেক দিনের মতোই সকালবেলা হরলিক্স কিংবা স্যুপ খেয়ে বেরিয়ে যাচ্ছি। আজকের ডিস্টেন্স খুবই কম, এখান থেকে চুকুং যাব, তারপর চুকুং থেকে চুকুংড়ি স্টে করবো। চুকুংড়ি এখান থেকে চুকুংড়ির ডিস্টেন্স দেখাচ্ছে ওই 3.5 ঘন্টার মতন। তো দেখা যাক, আজকের ওয়েদার মোটামুটি আছে, খুব একটা ভালো বা খুব একটা খারাপ সেটাও বলবো না। তো শেষবারের মতো স্নোল্যান্ড লজকে আর ডিংবোচেকে বিদায় জানিয়ে এগিয়ে পড়লাম চুকুংয়ের দিকে। আজকে এখন স্নোফল নেই, একদম পুরো ফাঁকা গ্রাসল্যান্ড। স্নোল্যান্ড লজ ছেড়ে এসেছি, এসে ডিংবোতে এই সেই ফেমাস ক্যাফে 4410, বাট জিনিসপত্রের দাম, খাবারের দাম প্রচুর। কালকের ডিংবোচে আর আজকের ডিংবোচের মধ্যে অনেক ফারাক। কালকে পুরো স্নোতে ভরে গেছিল এসব জায়গা, আজকে স্নো পড়ছে হালকা, তবে ওয়েদার কিন্তু খুব খারাপ, পুরো সাদা হয়ে আছে। জানি না ভিউ কি পাবো। সামনে কিছু লেখা আছে, চলো দেখি। লেফট সাইডের রাস্তাটা দিয়ে গেলে ও একটু লৌবুচে, আর রাইট সাইডের রাস্তা দিয়ে গেলে ও একটু চুকুম। তো আমি এখন চুকুম যাব, বাট কোনটা রাস্তা বুঝতে পারছি না। চলো সামনে গিয়ে দেখা যাক। পুরো গ্রাসল্যান্ড চাষ করার জন্য ডিংবুচে শেষ হতে চললো আস্তে আস্তে। চুকুম যাওয়ার রাস্তা মনে হয় এদিক দিয়ে যেতে হবে, তো রাস্তার তো কিছু খুঁজে পাচ্ছি না, কাকে জিজ্ঞেস করবো সেটাও বুঝতে পারছি না। সাইড দিয়ে একটা ছোট্ট রাস্তা পেয়েছি, ওটা ধরে এগিয়ে যাচ্ছি। আর স্নোফল আস্তে আস্তে বাড়ছে, আর ভিউটা দেখো জাস্ট। চলো আস্তে আস্তে এগোনো যাক। এখান থেকে 3.5 ঘন্টার মতো রাস্তা আছে যাওয়ার। জানি না এই রাস্তাটাই কিনা, এই রাস্তাটা তাহলে খুব ভালো। ও হোয়াট এ ভিউ ম্যান, আমি একাই উপভোগ করছি। ডিংবোচে শেষ হয়ে গেল। প্রায় অনেকটা এগিয়ে আসার পর ফাইনালি সূর্যি মামার দেখা মিলল। জানি না ওয়েদার কখন ঠিক হবে, দেখা যাক। রাস্তা তো অনেকটা দেখাচ্ছে, চলো এগিয়ে যাওয়া যাক।
দূরে ডিঙবোছে, কি লাগছে। জিও ফাইনালি একটা দারুণ ওয়েদার পেয়ে গেলাম। পুরো সূর্যের পুরো তাপ পুরো পড়ে গেছে ভ্যালির ওপর। পুরোটা আনএক্সপেক্টেড ছিল, জানি না কপাল কতক্ষণ থাকে তাও বলতে পারবো না, তবে এগিয়ে যাওয়া যাক। ও ভাই, ওয়েদার ভালো হওয়ার জন্য সামনের মাউন্টেনের ভিউগুলো দেখো জাস্ট ভাই, এই তো দেখার জন্য আসা। ওয়াও, পুরো স্বর্গ, পুরো স্বর্গ। সামনে ডিঙবোছে, এদিকে আমাদাবলাম, এই যে আমাদাবলাম, আর ঠিক আমার পেছনে আরো কয়েকটা মাউন্টেন। আমি ঠিক নামগুলো জানি না, তারপরে জেনে আমি লাগিয়ে দেবো নামগুলো। মাউন্টেনগুলো চারপাশ দিয়ে দেখতে দেখতে হাঁটার মজাটাই আলাদা লাগছে। ও ভাই, কিছু বলার নাই। এই ছোট ছোট পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা খুঁজে যাওয়াটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তাও অসুবিধা নেই, ধীরে ধীরে এগোচ্ছি ম্যাপের সাহায্যে। চলো আস্তে আস্তে এগোনো যাক। আর সামনের তো ভিউগুলো জাস্ট দেখো ভাই, দেখো। সাদা বরফের খাঁজগুলো এত লোভনীয় লাগে না, বলার মতন নয়। মনে হচ্ছে না ওইখানে খাঁজগুলোতে উঠি। আজকের রাস্তাটা অতটা প্রবলেমেটিক নয়, বাট খটোমটো। হ্যালো, অল্প অল্প করে ওঠা আছে, আর 1 ঘন্টার মতন বাকি আছে দেখাচ্ছে। চলো, ওই দূরে একটা ঘর দেখতে পেয়েছি, কিন্তু রাস্তাটা বহু দূর। ফাইনালি যে ঘরটা দেখছিলাম দূর থেকে সেটাই পেলাম। ঘরটা বন্ধ, জানি না এখান থেকে চুকুং আর আধা ঘন্টার মতন লাগবে। চলতি পথে নির্জন হিমালয়ের মাঝে পরিচয় হলো লোৎসে সাউথ ফেজ আরোহণকারী পোল্যান্ডের 3 হিরোদের সাথে। সময়টা 1989 সালের 24শে অক্টোবর। পোল্যান্ডের পর্বতারোহী জোসেফ জেরফি কুকুচকা লোৎসে আনক্লাইম্ব সাউথ ফেজ দিয়ে আরোহণ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তারই স্মৃতি উদ্দেশ্যে এই চোরতেন স্থাপন করা হয়। দেখতে দেখতে চুকুংয়ের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে লাল বাড়িগুলোতে ডিঙবোছে এখনো কিছুটা দেখা যাচ্ছে। ভিডিও দেখতে পাওয়া যাবে কিনা। আর মিডল পয়েন্ট দাঁড়িয়ে আছে ওই যে আমাদাবালার সামনে, আর এই হচ্ছে ভিউ। আর ওই যে টিনের সেটগুলো, ওটাই হচ্ছে চুকুং। বেশিক্ষণ লাগবে না, আরও তো 30 মিনিটের মতো লাগবে। তবে রাস্তা খুব মানে কি বলবো আর,
ফাইনালি একদম চুকুং চোখের সামনে। আর হয়তো 10 মিনিট লাগবে। চলো, লেট করে লাভ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো তোমাদের এই সুযোগে একটু চুকুং ভিলেজটা দেখিয়ে দিই, কালকে তো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সময় পাবো না। তো ফাইনালি চুকুং এসে পৌঁছেছি। পুরোটা ম্যানেজ হয়ে গেছে, 200 টাকায় রুম আর 600 টাকায় খাওয়া, ডাল ভাত সবজি, আবার কি চাই। বাট পুরোটা এসে দেখাচ্ছি। আপাতত এখন চুকুংড়ি যাব, তাই জন্য লেট করে লাভ নেই। এখন বাজে 10টা, 3 ঘন্টা টাইম লাগবে। 11টা 12টা 1টা, তো দেরি করে লাভ নেই। চলো বেরিয়ে যাওয়া যাক। ছোট্ট ছোট্ট পায়ে পথ চলতে চলতে বিশাল এই হিমালয়ের সান্নিধ্যে এসে জীবনটাকে সার্থক মনে হচ্ছে। নবম দিনের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। স্টে টিউনড।